ভিজিএফ এর চাল বিতরণে তুঘলকি কাণ্ড ঘটেছে দিনাজপুরের একটি উপজেলায়, যেখানে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত ৪১ টন চালের মধ্যে ১৮ টনই আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবকদের অনুসন্ধানে তালিকায় ৮০৫ জনের নাম একাধিক জায়গায় পাওয়া গেছে। হিলি প্রতিনিধি হালিম আল রাজির তথ্য, ছবিতে নূর মোহাম্মদের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সেই চাল ডিজিটাল স্কেলে প্রতিজনকে মেপেও দিচ্ছেন ইউনিয়ন পরিষদের কর্মীরা। বাইরে লম্বা লাইনে দাঁড়ানো নানা বয়সী মানুষ, কিন্তু সবার ভাগ্যে জোটেনি ঈদ উপহারের এই চাল, ফলে ফিরেছেন খালি হাতেই। কিন্তু কেন চাল পাননি সেই প্রশ্নের জবাবে তাদের সাফ জানিয়ে দেওয়া হয়, কার্ড আসেনি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদের চাল বিতরণের এমন তুঘলকি কাণ্ডে হতবাক ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোহিনুর বেগম। আমার নামও আছে, আমাকে কিন্তু দিল না। গেছি কত, তোর নাম নাই, দিল না আমাকে। আমি এতদিন খেলাম, গরিব মানুষ, স্বামী নাই, তার বিচার নাই। কিন্তু যে তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে সেই তালিকায় দেখা যায় কোহিনুর বেগমের নাম একবার নয়, রয়েছে ২ বার। তবু কেন তিনি চাল পাননি, তার চাল গেল কোথায়, এমন প্রশ্ন দেখা দেয় স্থানীয়দের মাঝে। এটা তো আপনার উচ্চবিত্তদের জন্য না, সর্বনিম্নবিত্ত যে ঈদ পর্বে একটা গরিব মানুষ ১০ কেজি করে চাল খাবে, সেই চালটাও সে মারে দিছে। শুধু কোহিনুর বেগমই নন, একই ওয়ার্ডের সাহেরা বেগম, গাজী রহমান, সোনিয়া, সুফিয়া সহ এরকম অনেকেই চাল না পেয়ে খালি হাতে ফেরেন বাড়িতে, অথচ তাদের প্রত্যেকেরই নাম রয়েছে তালিকায়। আমরা গরিব মানুষ, আমরা ওদের আশায় তো আছি। সেই চালটা যদি ওরা না দেয় তা আমরা কিভাবে বাঁচবো? নাম ছিল আমাদের, তারপরেও চাল পাইনি। তারপরে মেম্বারের বাড়িতে গেছি, মেম্বার ঘুরে দিতে। যারা দিছে তারাই জানে কে নিল, তারাই খালো না অন্য লোক খালো। স্বপন আছে বা প্যানেল চেয়ারম্যান আছে বা ইউনিয়ন পরিষদের সচিব, এরা যারা সবাই মিলে চালটা মারে দিছে। ইউনিয়ন পরিষদের চাল বিতরণের তালিকায় দেখা যায় এক ব্যক্তির নাম রয়েছে একাধিক জায়গায়। অভিযোগ ওঠার পর এই তালিকা বিশ্লেষণ করেছেন স্থানীয় যুবক সাইমুমুর রহমান। তাদের বিশ্লেষণে উঠে আসে প্রতিটি ওয়ার্ডেই রয়েছে এক ব্যক্তির নাম একাধিক জায়গায়। সবচেয়ে বেশি ৬ নম্বর ওয়ার্ডে ১৩১টি নাম একাধিক জায়গায় পাওয়া গেছে। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডে ১১১টি, ৮ নম্বর ওয়ার্ডে ১০৯টি নাম একাধিকবার তালিকাভুক্ত করা হয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে ৬৫ থেকে ৯২টি পর্যন্ত মোট ৮০৫টি নাম একাধিক জায়গায় পাওয়া গেছে। ওই নথিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৯ এপ্রিল অভিযোগ দিয়েছেন সাইমুম। তার দাবি, তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার সংখ্যা ১,০০০-এর বেশি, আর এক ব্যক্তির নাম একাধিকবার উঠেছে ৮০৫টি। সব মিলিয়ে এসব নামের বিপরীতে ১০ কেজি করে প্রায় ১৮ টন চাল আত্মসাৎ করা হয়েছে। তালিকাগুলো সংগ্রহ করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে যায়, গিয়ে দেখি যে অনেক লোকের তালিকাতে নাম আছে, তারা চাল পায়নি। আবার এক ব্যক্তির নাম একাধিক জায়গাতে আছে, হয়তো এক জায়গাতে চাল দিয়েছে, বাকিগুলাতে দেয়নি। আবার এমনও ঘটনা ঘটছে, মৃত ব্যক্তির নামেও তারা তালিকা করে এই চালগুলো উঠানো হয়েছে এবং কপি পেস্ট করে, অর্থাৎ এক জায়গার তালিকা আরেক ওয়ার্ডে নিয়ে গিয়ে তাদেরকে ঢুকানো দেওয়া হয়েছে। এই ওয়ার্ডে চাল দিয়েছে, ওই ওয়ার্ডে চালটা ওনারা আত্মসাৎ করে খাইছে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপন। তিনি ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। তার ওয়ার্ডের তালিকায় পাওয়া গেছে একাধিকবার ওঠা সবচেয়ে বেশি নাম। সকলের উপস্থিতিতে আমি সকল মেম্বারকে আমি যার যার যে ওয়ার্ডের মেম্বার যেভাবে পাচ্ছিল সেভাবে বিতরণ করে দেওয়া হয়েছে। বিতরণ করার পরে সেদিন আমাদের ইউনো স্যারকে মেসেজ, এটা অবশ্যই টাকা বিচার দিয়েছে যে আমাদের বিতরণ সুসম্পন্ন, এবং ১ মাস পরে এটাকে এখন মানুষকে বা কাহারা মানে আমাকে একটা হেয় প্রতিপন্ন করার জন্য আমি মনে করি যে আমার সম্পর্কে বিভ্রান্ত ছড়াচ্ছে। আর ইউপি সদস্যদের দাবি, এত সংখ্যক নাম তাদের ওয়ার্ডের তালিকায় তারা দেননি। আমি আল্লাহর কোরআন নিয়ে বলতে পারবো, আমি যদি একটা লামের চাল আত্মসাৎ করে থাকি, আখের পর্যন্ত ঠেকা থাকবো। আমার বাড়িতে আমার তালিকা আছে, কাক তালিকা অনুযায়ী কার্ড দিচ্ছি, আমার বাড়িতে সেই তালিকা শুদ্ধ আছে। ওলা কাউসার চেয়ারম্যান এখন করে বেড়াচ্ছে, এখন ওই তালিকা অনুযায়ী যা করার দরকার আপনারা কছেন, আমরা শুনছি। ৯২টা আমিও দেখলাম। ১০৯টা নাম একাধিক ব্যবহার তো জীবনেও হয় নাই।
হয়তো ডাবলিং হতেই পারে 2-4টা, সেটা হয়তো আমাকেও আইডি কার্ড দিচ্ছে, আমার বাড়ির তো দিয়ে গেছে, বা মহিলা মেম্বারও দিয়ে গেছে, বা চেয়ারম্যানও দিচ্ছে, সেই সুবাদে হয়তো 2-4টা ডাবলিং হতেই পারে। তদন্তে অনিয়ম পেলে ছাড় দেওয়া হবে না বলে জানাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা পিআই সাহেবকে তদন্তের জন্য দিয়েছি, তদন্ত রিপোর্ট আসুক, তার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা। গত ঈদ উল ফিতর উপলক্ষে খট্টা মাধবপাড়া ইউনিয়নের 4169 জন নাগরিকের বিপরীতে 10 কেজি করে 41,690 কেজি ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছিল দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে, যা বিতরণ করা হয় গত 16 মার্চ। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।